নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ আজকে করল না সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগের মতো এক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক, এই আবেদনকে সামনে রেখে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যোগ্য শিক্ষাকর্মীদের একাংশ। আজ মামলাটি ওঠে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাধের বেঞ্চে। আদালত জানায়, মূল মামলার রায় ঘোষণা হয়ে গিয়েছে, তারপরে কেন এ নিয়ে বারবার আদালতে আবেদন করা হচ্ছে। 2016 সালের এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরিহারা হয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্ট সেই নির্দেশের ফলে তৈরি হওয়া শূন্য পদে শিক্ষক নিয়োগের সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু শিক্ষাকর্মী নিয়োগের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। মামলাকারীদের আবেদন ছিল দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। শিক্ষক নিয়োগের মতো শিক্ষাকর্মী নিয়োগেও সময়সীমা আদালত বেঁধে দিক। মামলাকারীদের বক্তব্য ছিল, যেহেতু এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তাই নিয়োগ নিয়ে কোনো নিশ্চয়তা তারা পাচ্ছেন না, যদিও এই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। 3 নভেম্বর থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হতে চলেছে, তা চলবে 3 ডিসেম্বর পর্যন্ত। এবার গ্রুপ সিতে শূন্যপদ দেওয়া হয়েছে 2,989টি এবং গ্রুপ ডিতে শূন্যপদ দেওয়া হয়েছে 5,488টি। এবার দেখার যে সময়সীমা তো কোনো বাধা দেওয়া থাকলো না, তাহলে এরা কতদিনে, মানে এসএসসির পক্ষ থেকে কতদিনে এই নিয়োগটি শেষ করে। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।